হ্যালো ভিউয়ার্স, আমি আরজে রায়াত। আপনাদের সবাইকে abinfotech লিমিটেডে স্বাগতম। আমরা গত ক্লাসে শিখেছিলাম ইনলাইন সিএসএস। আজকে আমরা শিখব ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস কিভাবে কাজ করে আজকে আমরা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা এতদিন ধরে ইনলাইন সিএসএস করেছিলাম কোনো একটি ট্যাগের ভিতরে, HTML বডির মধ্যে কোনো একটি ট্যাগ ধরে ধরে আমরা ইনলাইন সিএসএস করেছিলাম। এখন আমরা ইন্টারনাল সিএসএস করব, যেটি কোনো ট্যাগ ধরে নয়, যেটি ডাইরেক্ট এজ ধরে ট্যাগ ধরে আমরা করব। তো ইন্টারনাল সিএসএস কীভাবে করে? ইন্টারনাল সিএসএস করার জন্য আমাকে এই যে হেড স্টার্ট, হেড ক্লোজ, হেড ট্যাগের ভিতরে টাইটেলের পরে আমাকে নিতে হবে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের সাথে আপনারা অলরেডি পরিচিত আছেন। স্টাইল ট্যাগ, আমাদেরকে স্টাইল ট্যাগ নিতে হবে। এবার আমরা ইনলাইন সিএসএস এর যত কাজকর্ম আছে সব আমরা স্টাইল ট্যাগে করব। তো স্টাইল ট্যাগে কাজ করার জন্য আমি স্টাইল নিলাম। তো এখন আমি যদি এখানে ধরুন কালার দিলাম, কালার সমান, এটা কোনো কোড হলো, এটা কোনো কোডে ধরতেছে না। এখন এই যে স্টাইলটা কাজ করে, এটা কিভাবে কাজ করবে? এর জন্য কাজ করার জন্য আমাকে ধরেন আমি এখানে চিন্তা করলাম যে ইন্টারনাল সিএসএসটা একটু রেড কালার দিব, এটা আছে H1 ট্যাগে। তো এখানে আমাকে একটি ট্যাগ কমান্ড করে দিতে, আমি H1 ট্যাগের এটাকে কালার করতে চাই। তো আমি এখানে দিলাম .h1 দিলাম। আমি চাচ্ছি যে এই হেডিং ট্যাগটাকে আমি একটু লাল কালার দিব। তো আমি এখানে দিব প্রথমত H1, এরপর আমি প্রথম ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এই যে আমাকে এবার একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমরা যখন কোনো সিএসএস করতে চাই, আমরা যখন প্রথমে ইনলাইন সিএসএস করেছিলাম তখন আমরা এখানে জাস্ট স্টাইল দিয়ে স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল প্রপার্টির ভিতরে আমরা জিনিসগুলো ইউজ করেছিলাম সিএসএস এর। এখন আমরা যখন ইনলাইন সিএসএস করতে যাব তখন আমাকে কোনো একটি ট্যাগকে কমান্ড করতে হবে, কোনো একটি ট্যাগকে ধরতে হবে ওই সিএসএসটি ইউজ করার জন্য। তো যখন আমরা ইনলাইন সিএসএস করব তখন আমরা দিব প্রথম ব্র্যাকেট, ওই ট্যাগটি ধরে প্রথম ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। তো আমি এখানে এই ট্যাগটি হচ্ছে H1 ট্যাগ। তো আমি দিলাম এখানে H1 ট্যাগ, এটা কমান্ড করে দিলাম যে H1 ট্যাগে আমি এখানে জিনিসগুলো করতে চাই। তো আমি দিলাম যে কালার হচ্ছে রেড, আমি সাপোজ দিলাম রেড, সেভ দিলাম। দেখেন এখানে অলরেডি রেড হয়ে গেল। আমি চাচ্ছি ফন্ট ফ্যামিলি পাল্টাতে, ফন্ট ফ্যামিলি দিলাম ভার্ডানা, অথবা দিলাম ভার্ডানা দিয়ে দেখি পাল্টে কিনা। এই দেখেন আমি ফন্ট ফ্যামিলি কোনো একটা সাপোজ দিলাম, ভার্ডানা দিলাম, তো ফন্ট ফ্যামিলি পাল্টালো। আমি চাচ্ছি ফন্ট সাইজ দেওয়ার জন্য যে এই ওয়ার্ডটাকে আমি ছোট বড় করব, আমি চাচ্ছি যে 40 পিক্সেল থাকবে। 40 পিক্সেল হয়ে গেল এটাই। তো আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এভাবে ইউজ করব। এখন আমি চাচ্ছি যে একটা জিনিস H1 দিব না, আমি একটা জিনিসে ইউজ করতে চাচ্ছি ক্লাস। বিষয়টাকে ইন্টারনাল সিএসএস কে আরো সহজ করতে হলে আমরা ক্লাস ইউজ করতে পারি, আইডি ইউজ করতে পারি। তো ক্লাস আইডির আগে আমি আপনাদেরকে আরো একটি HTML ট্যাগের সাথে পরিচয় করে দিতে চাই, সেটি হচ্ছে div HTML, div ট্যাগ। এটি হচ্ছে div ট্যাগ। এর কাজ আপনারা হাঁটতে গেলেও লাগবে, যেখানে যান যেখানে যাই করেন এই div ট্যাগটা আপনাদের অবশ্যই প্রয়োজন। এই div ট্যাগটার কাজ কি? div হচ্ছে ডিভাইড করা। এখন আমি এখানে একটা ওয়েবসাইটে যাই, এখানে div এর কাজ কি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে div এর কাজটা কোথায়। এই যে খেয়াল করেন, এই যে আমার এই যে মেনুটা নিল, এই যে অ্যাপল স্টোর, এই যে একটা মেনু আছে না, এই মেনুটা নেওয়ার জন্য এখান থেকে এই একটা ডিপ নেওয়া হয়েছে, এই মেনুটার জন্য একটা ডিপ নেওয়া হয়েছে। এই যে এই ডিপ স্টার্ট, ডিপ ক্লোজ,
এখান থেকে এখান পর্যন্ত একটা ডিপ, এরপর আবার এখান থেকে এখান পর্যন্ত একটা ডিপ, এরপর এখান থেকে এখান পর্যন্ত একটা ডিপ, এরপরে এখান থেকে একটা এখানে একটা ডিপ। তো এই যে আলাদা আলাদা সেকশনগুলোকে ডিভাইড করা হয়েছে, আলাদা আলাদা সেকশন ডিভাইড করার জন্য এখানে আপনাকে ডিপ নিতে হবে। ডিপ ছাড়া আপনি সেকশনগুলো ডিভাইডই করতে পারবেন না। এই যে এইভাবে এখানে একটা, এখান থেকে একটা ডিপ নিল, এই যে বক্স নিল, এই যে দুইটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, আবার উপর থেকে এখানে, এখান থেকে এখানে একটা ডিপ নিছে, আবার এই বক্স দুইটার জন্য দুইটা ডিপ নিছে ডিপের ভিতরে। এগুলো আমরা আগামীতে দেখব। এই ডিপের কাজটা আমরা দেখিয়ে দিলাম যে সেকশন ডিভাইড করার জন্য আমাদের প্রয়োজন ডিপ ট্যাগ। তো আমি এখানে ডিপ ট্যাগ নিলাম। এবার আমরা পরিচিত হব একটি ক্লাসের সাথে। ক্লাসের কাজ কি, এই যে ক্লাসের কাজ কি। আমি এখানে একটা ক্লাস নিলাম, লিখলাম ক্লাস, ক্লাসের নাম দিলাম ইন্টারনাল। এখন আপনারা চিন্তা করতেছেন ক্লাসের নাম কি, ক্লাসের কাজ কি। আমি এখানে একটা ক্লাস দিলাম, এরপরে ক্লাসের নাম দিলাম ইন্টারনাল। এখানে আমাদের আমি এখানে ইন্টারনাল একটা নাম দিলাম। এই যে আমি এখানে লিখে দেব ইন্টারনাল, যে আমি ইন্টারনাল এই ক্লাসটাকে, এই ডিভের ক্লাসটাকে আমি কাজ করতে চাইতেছি। তো আমি এখানে লিখে দেব ডট ইন্টারনাল। আপনাকে যখন আমি কোনো ক্লাস দিব তখন আমি ইউজ করতে হবে এখানে ডট ডট ইন্টারনাল। এখন এই যে আমি ইন্টারনাল সিএসএসটাকে এই ডিবির ভিতরে নিয়ে যাই। এই যে দেখেন এটি অলরেডি কাজ করা শুরু করে দিছে। এই যে এবার আমি এখানে দেখি এই ডট এই ইন্টারনাল, এখানে এই ইন্টারনাল এখানে যখন আমি ক্লাস দিব তখন আমি একটা এই ডিপ সেকশনটাকে আমি টার্গেট করতেছি উপর থেকে, হেড টিক থেকে আমি এই ডিপ টেকটাকে ইন্টারনাল সিএসএস দিয়ে টার্গেট করতেছি। টার্গেট করার জন্য আমাকে এই ডিপটির একটা নাম দিতে হবে, নাম দিতে হবে ক্লাস দিয়ে, যে এটা কোন ক্লাস। এটাকে আমি ক্লাসের নাম দিলাম ইন্টারনাল ক্লাস। তো আমি এটা ইন্টারনাল ক্লাসকে এখানে কমেন্ট করার জন্য আমি দিলাম ডট ইন্টারনাল। এই যে এখানে যে নাম দিতে হবে সেখানে এখানে ডট ইন্টারনাল দিতে হবে। ক্লাস দিলে আমাকে দিতে হবে ডট ইন্টারনাল। এখানে আমি যে নাম দিব, এখানে আমি নামটা দিলাম, ধরলাম রায়াত। তো এখানে আসে আমাকে এইটা ইউজ করার জন্য আমাকে দিতে হবে রায়াত। এই দেখেন এবার আমি ডিবির ভিতরে একটা কাটি দিই, আমি দিলাম h1। এই ডিবির ভিতরে আমি একটা h1 নিলাম, আমি দিলাম যে আর যে রায়াত। এই দেখছেন h1 নেওয়ার সাথে সাথে এটি h1 নিয়ে নিছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আগে যখন আমি শুধু h1 নিয়েছিলাম, এই দেখেন এখানের h1টা, এই দেখেন এটা এতটুকু বড় আর এটা এতটুকু বড় হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে h1টা কোনো ডিবের মধ্যে নেই। h1টা আছে জাস্ট একটি সিঙ্গেল ট্যাগ, এটি স্বতন্ত্র একটি ট্যাগ। যখন এই h1টা আছে এটা কোনো স্বতন্ত্র ট্যাগ নয়, এটি আমি এই ডিপ ট্যাগের ভিতরে নিয়ে নিলাম। এই ভিতরে নেওয়ার কারণে এই ট্যাগটি বড় হয়ে গেছে, আর এই ট্যাগটি স্বতন্ত্র হওয়ার কারণে এই ট্যাগটি এখনো ছোট হয়ে রয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা 40 পিক্সেল, আমি চাচ্ছি এটা 30 পিক্সেল দিব, 30 পিক্সেল। এই দেখেন এটার সাইজ কমে গেছে অলরেডি। তো আমরা এখানে ক্লাস জায়গাতে আমরা আইডি ইউজ করতে পারি। আমি দিলাম যে এখানে আইডি দিলাম, আমি দিলাম যে এখানে আইডি। এখন এই দুইটা সেম হয়ে গেছে। এখন এই দুইটা সেম হয়ে যাওয়ার কারণ কি? আমি এখানে আইডি দিলাম, আমরা ক্লাসের কাজটা আইডি দিয়ে করতে পারি। এখন আমি আইডি দেওয়ার সাথে সাথে এখানেও নাম লেখা আছে, আইডির নাম হচ্ছে রায়াত, এখানেও রায়াত। এটা কাজ করতেছে না কেন? কাজ না করার কারণ হচ্ছে এখানে ডটের জায়গা যখন আমি হ্যাশ দিব তখন এটা কাজ করবে। এই দেখেন হ্যাশ দেওয়ার পরে এটা কাজ করতেছে। এখন আইডি, এই দেখেন আমি যখন এখানে ক্লাস দিব তখন এখানে দিব ডট, আমি যখন এখানে আইডি দিব এখানে দিব হ্যাশ। এই আমি আবার দেখিয়ে দিলাম আর এ ওয়াই ক্লাস, এই
এখানে হচ্ছে ডট। এই যে এবার আমি যখন এখানে আইডি দিব, আমি চাচ্ছি না যে ক্লাস ইউজ করতে, আমি চাচ্ছি আইডি প্রপার্টি ইউজ করতে। আইডি আমি দিলাম আইডি রায়াত, তখন আমাকে এখানে হ্যাশ রায়াত দিতে হবে। আমাকে দিতে হবে এখানে হ্যাশ। তো বিষয়টা আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যেখানে আমি যখন ক্লাস দিব তখন এখানে হবে ডট, যখন আমি এখানে আইডি দিব তখন এখানে হবে হ্যাশ। আর আমরা যখন এই প্রপার্টিকে কমেন্ট করতে হবে তখন আমাদের এখানে একটি নাম দিতে হবে, নামটা এখানে ইউজ করতে হবে। আশা করি আপনারা ইন্টারনাল সিএসএস এর প্রপার্টিগুলো সম্পর্কে, ইন্টারনাল সিএসএস সম্পর্কে ধারণা পেয়েছেন কিছুটা হলেও। আমরা আগামী ক্লাসে আরও অ্যাডভান্স কিছু শিখব, তখন আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে ইন্টারনাল সিএসএস আরও কীভাবে ইউজ করতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।